Kiss me. Kiss me. ধূমকেতু মুভি রিভিউ। যখন এই মুভিটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই মুভিটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা মুভি নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এর জন্য অনেক প্রতীক্ষার একটি নাম। প্রায় 1 দশক ধরে আটকে থাকার পর অবশেষে মুক্তির আলো দেখতে যাওয়া এই সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা এক উত্তেজনা তৈরি হয়েছে। পরিচালক কৌশিক গাঙ্গুলি বরাবরই বাস্তবধর্মী ও আবেগঘন গল্প বলার জন্য পরিচিত, আর সেই সঙ্গে যখন যুক্ত হয়েছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি, তখন দর্শকদের প্রত্যাশা অনেক গুণ বেড়ে যাওয়া স্বাভাবিক। ট্রেলার দেখেই বোঝা যায় এটি শুধুমাত্র একটি প্রেমীর গল্প নয়, বরং জীবনের সংগ্রাম, হারিয়ে যাওয়া স্বপ্ন, সামাজিক বাস্তবতা এবং মানুষের অন্তর্দ্বন্দ্বের এক আবেগময় উপস্থাপনা। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে দেব এবং শুভশ্রীর বহুদিন পর একসঙ্গে পর্দায় ফেরা। বাংলা সিনেমার দর্শকদের কাছে এই জুটি একসময় ছিল সবচেয়ে জনপ্রিয় রোম্যান্টিক জুটিগুলোর একটি, তাই ধূমকেতু শুধু একটি সিনেমা নয়, এটি অনেক দর্শকের কাছে নস্টালজিয়ারও নাম। ট্রেলারে তাদের দুজনের উপস্থিতি খুবই স্বাভাবিক ও আবেগপূর্ণ মনে হয়েছে। দীর্ঘ বিরতির পরও তাদের রসায়নে কোনো কমতি দেখা যায়নি, বরং বয়স ও অভিজ্ঞতার ছাপ তাদের অভিনয়কে আরও পরিণত করেছে। কারা অভিনয় করেছেন? এই সিনেমায় অভিনয় করেছেন দেব, শুভশ্রী গাঙ্গুলি, পরমব্রতা চট্টোপাধ্যায়, রুদ্রানীল ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনুপম রয় এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সিনেমার ভিজুয়াল, আবহ সঙ্গীত এবং সংলাপ মিলিয়ে ট্রেলারটি একটি গভীর আবেগ তৈরি করতে সক্ষম হয়েছে। নাটক বা সিনেমার কাহিনী। ধূমকেতু মূলত একজন সাধারণ মানুষের জীবনের সংগ্রামের গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র ভানু, যে উত্তর সিকিমের একটি চা বাগানের ম্যানেজার। জীবনের নানা প্রতিকূলতা, চাকরি হারানো, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পারিবারিক চাপ তাকে ধীরে ধীরে বদলে দেয়। তার জীবনে রয়েছে রূপা নামের এক নারী, যার সঙ্গে তার সম্পর্ক গল্পটিকে আরও আবেগময় করে তোলে। প্রেম, দায়িত্ব, হতাশা এবং বেঁচে থাকার লড়াই, সবকিছু মিলিয়ে সিনেমাটি বাস্তব জীবনের খুব কাছাকাছি একটি গল্প তুলে ধরে। ট্রেলারে দেখা যায় পাহাড়ি পরিবেশ, ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়া, নির্জন রাস্তা এবং আলো ছায়ার ব্যবহার ট্রেলারটিকে এক ধরনের বিষণ্ণ সৌন্দর্য দিয়েছে। পরিচালক কৌশিক গাঙ্গুলি বরাবরের মতোই এখানেও মানুষের ভেতরের অনুভূতিকে গুরুত্ব দিয়েছেন। ট্রেলারে খুব বেশি অ্যাকশন বা বাণিজ্যিক উপাদান দেখানো হয়নি, বরং ধীর গতির আবেগ, সম্পর্কের টানাপড়ন এবং জীবনের বাস্তবতা বেশি গুরুত্ব পেয়েছে। অভিনয়ের মূল্যায়ন। দেব এই সিনেমায় তার ক্যারিয়ারের অন্যতম পরিণত অভিনয় উপহার দিতে যাচ্ছেন বলেই মনে হচ্ছে। ট্রেলারে তাকে খুব সাধারণ, ক্লান্ত এবং জীবনের ভারী নুয়ে পড়া একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে। এটি তার আগের বাণিজ্যিক সিনেমাগুলোর চেয়ে একেবারেই আলাদা। চরিত্রের ভেতরের হতাশা ও নীরব যন্ত্রণা তিনি চোখের অভিব্যক্তির মাধ্যমেই ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি অনেক পরিণত ও সংযত অভিনয়ের আভাস দিয়েছেন। তার চরিত্রটি শুধু নায়িকা হিসেবে সীমাবদ্ধ নয়, বরং গল্পের আবেগকে গভীর করার গুরুত্বপূর্ণ অংশ। ট্রেলারে তার সংলাপ কম হলেও উপস্থিতি খুব শক্তিশালী মনে হয়েছে। পরমব্রতা চট্টোপাধ্যায় ও রুদ্রানীল ঘোষের উপস্থিতিও গল্পে আলাদা মাত্রা যোগ করেছে, আর চিরঞ্জিত চক্রবর্তীর অভিজ্ঞ অভিনয় সিনেমাটিকে আরও সমৃদ্ধ করবে বলেই ধারণা করা যায়। পরিচালনা ও নির্মাণশৈলী। কৌশিক গাঙ্গুলি বরাবরই